আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে আম মাখানো এবং আমের শরবত। যেহেতু দুইটা রেসিপি আমি আম দিয়ে বানাবো, তো প্রথমেই কিন্তু আমি একটা আম নিয়ে নিচ্ছি। এই আমটা কিন্তু অনেক বড় সাইজের একটা আম। এই আমের প্রজাতি হচ্ছে ব্রুনাই কিং। এই প্রজাতির আমগুলো কিন্তু 1 কেজি 1.5 কেজি থেকে মোটামুটি 4 কেজি পর্যন্ত ওজনের হতে পারে। আমি যে আমটা নিয়ে নিয়েছি এই আমের ওজন ছিল 1 কেজি 700 গ্রামের ওপরে। তো যাই হোক, আমটা আমি সুন্দর মতো ছিলে নিচ্ছি। যেহেতু আমটা কিন্তু বেশ বড়, তো আমটা ছিলতেও আমার কিন্তু অনেক সময় লেগেছে, প্রায় 3.5 থেকে 4 মিনিট মতো সময় লেগে গিয়েছে। তারপরও আমি আমটা সুন্দর মতো ছিলে নিলাম। আমটা ছিলে নেওয়ার পর আমি কেটে নিচ্ছি। কাটতে কাটতে ভাবছি যে আমটা দিয়ে আমি সুন্দর করে একটু মাখাবো আর একটা শরবত বানাবো। কিন্তু আমটা যতটা বড় ছিল, এটা দিয়ে কিন্তু 3-4টা রেসিপি অনায়াসেই বানানো যাবে। তো আমি আমের 4 ভাগের 1 ভাগ সুন্দর কুচি কুচি এই সাইজের করে কেটে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো মরিচ গুঁড়া, 1/2 চামচ মতো ধনে গুঁড়া এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। তো সবগুলো উপকরণ আমি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিব। যেহেতু মাখানো, তো চারিদিকে হচ্ছে মশলাগুলো সুন্দর মতো পৌঁছাতে হবে। তা আমি এটাকে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার আম মাখানো রেডি। তো এরপর আমি বাকি অর্ধেক যে আমটা ছিল সেই আমটাকেও কিউব করে কেটে নিব। আমটাকে কিউব করে কেটে নেওয়ার পর আমি সবগুলো আম একটা ব্লেন্ডারে তুলে নিচ্ছি। তো ব্লেন্ডারে নিয়ে নেওয়ার পর এখানে আমি প্রথমেই দিব 1 চা চামচ মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু কাঁচা পাকা আম, তো অল্প একটু চিনি দিব আর কি, যে যার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়া আর 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর বড় একটা মগের 1 মগ পানি দিয়ে নিব। সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এটা সময় নিয়ে অল্প অল্প বিট দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এই তো পরিবেশন করে নিলাম আমার আমের শরবত। তো আপনারাও বাসায় কিন্তু এরকম বানাতে পারেন আম দিয়ে অনেক কিছু, বিশেষ করে কাঁচা আমের শরবতটা কিন্তু অনেক মজা হয়। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।